দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে বছরের পর বছর যে মেলাটি হয়ে আসতেছে এবং খুব জাঁকজমকপূর্ণভাবে যেটা হয়ে থাকে, সেই মেলাটির নামই হচ্ছে দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে দিনাজপুর বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো শুরুতে আমরা দিনাজপুর গৌর শহীদ বড় ময়দানে নামলাম, বড় মাঠে। তো বড় মাঠে নামার পরেই কিন্তু দিনাজপুর বাণিজ্য মেলার গেটটি আপনি দেখতে পাবেন। এই গেটটি খুব আকর্ষণীয়ভাবে করা হয় প্রতি বছরই। তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। অনেক সুন্দরভাবে গেটটি সাজানো হয়েছে এবং গেটের সামনের অংশটাতে অনেক বড় ফাঁকা একটা জায়গা ছিল। যে জায়গাটিতে বেলুন সহ বিভিন্ন ধরনের দোকানপত্র বসেছে। এটা কিন্তু মেলার একদম বাহিরের অংশ। মেলার ভিতরের অংশ কিন্তু আমরা এখনো প্রবেশ করিনি। একটু পরেই কিন্তু আমরা মেলার ভিতরের অংশে প্রবেশ করব। হাসি দাও, হাসি দাও, এখানে রাখো। আমরা কোথায় আসছি? মেলাতে। মেলায় আসছি আমরা। আসলাম খালি। বাচ্চাদের একটা প্রধান বৈশিষ্ট্য, আপনি যদি তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান তারা কিন্তু অনেক খুশি হয়। তো 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা কিন্তু মেলার গেটের ভিতরে প্রবেশ করতেছি এখন। তো গেটে প্রবেশ করার সাথে সাথে যেই আকর্ষণীয় জিনিসগুলো আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে মেলার কর্তৃপক্ষ খুব সুন্দর সুন্দর সেলফি বা ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করেছে। তো এই জায়গাটা ছিল একটা ছবি তোলার সুন্দর একটা জায়গা। তো আমরা শুরুতেই কিন্তু মেলার ভেতরে প্রবেশ করে ফেললাম এবং প্রবেশ করার পরে প্রধান যে আকর্ষণীয় জিনিসগুলো দেখতে পেয়েছি সেটা হচ্ছে আজকে 14 ফেব্রুয়ারি ছিল, যার কারণে ফুলের দোকান ছিল অনেকগুলো এবং এই যে ভাইটি দেখতে পাচ্ছেন গোলাপ ফুল বিক্রি করতেছে। তো একটু সামনে গিয়ে কিন্তু দেখতে পেলাম বাচ্চাদের খেলনার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে। কয়েকটা খেলা রয়েছে বাচ্চাদের জন্য। তো তার মধ্যে কিন্তু একটাই যে এখানে বট চালানো। তো এখানে কিন্তু 4 সাইডে কাঠ দিয়ে পানি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা খেলনার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। তো এখানে 10 মিনিট থেকে 10 থেকে 15 মিনিট সময় দেয় তারা এবং এটিও ছিল বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি স্পট। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খেলতেছে। এখানে কিন্তু 10 বছরের উপর বাচ্চাদেরকে নেওয়া হচ্ছে না। তো এখানে অনেকদিন ধরে দেখছি যে এই যে আইসক্রিম বানায়। তো সরাসরি আজকে দেখার সৌভাগ্য হয়েছে দিনাজপুর বাণিজ্য মেলায় এসে। তো দেখতে পাচ্ছেন দই ফুচকা। আসলে দই ফুচকা আমি খুব একটা পছন্দ করি না। তো আরও কিন্তু আকর্ষণীয় ছবি তোলার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করেছে, যে এখানে 3টি স্পট বানিয়েছে ছবি তোলার জন্য। এবং এই বাণিজ্য মেলায় প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে এই কাঠের বাড়িটি। কাঠের বাড়িটি কিন্তু অসংখ্য সুন্দর এবং সুন্দরভাবে সাজিয়েছে তারা ছবি তোলার জন্য মূলত। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু একদম উঠে পড়েছে ছবি তোলার জন্য। এবং এখানে ছিল কিন্তু আরও আকর্ষণীয় ভূতের বাড়ি। এটার মধ্যে যে 3D মুভিগুলো দেখায় সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর মুভি। তো আমরা কিন্তু বেশি সময় না নিয়ে সব বের হয়ে চলে আসলাম এবং অসংখ্য জায়গায় কিন্তু ছবি তোলার পারমিশন ছিল না। যার কারণে সব জায়গায় আমরা ভিডিও করতে পারিনি এবং ছবিও তুলতে পারিনি। আমরা যখন প্রবেশ করেছিলাম তখন কিন্তু বাইরে এতগুলো লোক ছিল না। কিন্তু যখন গেটের বাইরে আসলাম দেখি যে অসংখ্য ধরনের লোক এখানে সমাগম হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে শহরের মেলা হওয়ার কারণে রাতের বেলা কিন্তু বেশি লোক হয়। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত 8টা-9টা পর্যন্ত প্রচুর লোক থাকে। দিনের বেলা খুব কম হয় এবং মেলার বাইরের গেটে এখানে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন পানির সুন্দর একটা সিস্টেম ব্যবস্থা করেছে এবং এখানে অসংখ্য হারিকেন দিয়ে সাজানো হয়েছে। আর এই হারিকেনটা কিন্তু এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে ছবি তুলতেছে। তো ভিডিওটি কেমন লাগলো, সবাই যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।